আজ দুর্গা ষষ্ঠী আছে আমাদের শ্বশুর বাড়িতে আছে, বাপের বাড়িতে দুর্গা ষষ্ঠীটা নেই। তো সেই জন্য আজকে অন্ন বর্জন, অন্ন খেতে পাবো না, বাট অন্য কিছু সব কিছু খাবো। তো আজকে সেই জন্য সকাল থেকে অনেক কিছু রান্না হচ্ছে, অনেক মেনু হচ্ছে বাচ্চাদের জন্য, তারপরে ওদের বাবাদের জন্য হবে, ওই মাছ হবে, কিন্তু আমাদের জন্য ডালিয়া হবে। আর তাছাড়া অনেক আইটেম আছে, আজকে বাঁধাকপির তরকারি হবে, সকালবেলায় ব্রেকফাস্টে ঘুগনি হবে, তারপরে বাবাদের জন্য মানে মাছ যারা খাবে তাদের মাছের আলু পেঁপে ঝোল হবে, একটু চাটনি হবে। আমাদের তো ডালিয়া সেহেতু অত কিছু হবে না। কিন্তু এই দুর্গা ষষ্ঠীটা আমার বাপের বাড়িতে নেই, এই দুর্গা ষষ্ঠীটা আমার শ্বশুরবাড়িতেই আছে। শ্বশুরবাড়িতে মানে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে কোনো যে উপোস নেই তা নয়, মানে সমস্তটা আছে, সমস্তটা। তো সেই সৌভাগ্যে আমাকেও সেগুলো করতে হয়। তো আজকে সেই হিসেব মতোই আর কি দুর্গা ষষ্ঠী পালন করব। তো আজকে প্রথমে যেটা অ্যাট ফার্স্ট আমি রান্নাতে বসালাম সেটা হচ্ছে ঘুগনি, কারণ জলখাবারে সবাই ঘুগনি মুড়ি যে হোক যেটা খাবে। হ্যাঁ, আমাদের জন্য জলখাবারে একটু সাবু করব, সাবুর যেটা মানে উপমা টাইপের সাবু আর কি। তো সেই সাবু করব, ঘরে অবশ্য ড্রাই ফ্রুটস নেই, তো ড্রাই ফ্রুটস ছাড়াই করব, যেহেতু সাবুটা অনেক দিন ধরে পড়ে আছে। আর আমি, মা, আমার ননদ তিনজনেই তো দুর্গা ষষ্ঠী করবো, সেই জন্য সাবুটা করি, তাহলে আমাদের খাওয়া হবে। তো এই দেখো, তোমরাই দেখো, আর এখন হচ্ছে ঘুগনির ঘুগনির মশলা করছি। ঘুগনির মশলাতে এখন ঘুগনি হবে। এখন পুজো দেওয়া আছে, যেখানে পুজো দিই পুজো দেওয়া আছে। মা এখনো প্রসাদ আনেনি, স্নান করে একটু ষষ্ঠীর ব্রত কথা পড়তে হয়, সেই পড়ে তারপরে ছেলের মাথায় ফোঁটা দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া। সকাল থেকে শুধু চাই উঠেছে কপালে, বিস্কিটও খেতে পারবো, ওটা কোনো নেই, কিন্তু আমি বিস্কিট খাই না সকালবেলায়। তো সেই জন্য সকালবেলা আমি একটু মুড়িই খাই, আর আজকে তো খেতে পারবো না, সেই জন্যে সকালবেলায় একটু খেয়েছি, ওই শুধু চাই খেয়েছি। আর একবার চা হবে, আমাদের সেকেন্ড টাইম চা হয়, এটা আজকে হয়তো আমার ননদ করবে। তো দেখো এদিকে শ্বশুরবাড়িতে আজকে আমার মা মন খারাপ করছে যে কবে আসবি। আমার বাড়িটা পুরো সন্ধ্যাবেলাটায় মানে পুরোটাই অন্ধকার, কারণ আমাদের যে নিচের বাড়ি ভাড়াতে আর কি, তারাও চলে গেছে। তো বাবা আর মা বুড়ো বুড়ি, এখন ওরা অপেক্ষা করছে কখন ঈশান যাবে, দিয়ে হুটোপাটি করবে। যাব, দেখি কবে যাওয়া যায়। তো এখন আজকে এই দিনটায় আজকে বিকেলবেলায় আরেকটা জায়গায় যাব, এখানে খুব একটা জাগ্রত দুর্গা ঠাকুর আছে আর কি, এখানে নয় আমাদের কাটোয়া শহরে। তো যাব, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারি। এখন দুজনে মিলে গেছে ওর পিপি আর পিসোর সঙ্গে আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে। তো সেই ফাঁকে আমি একটু রান্নাটা সেরে নিই। তো চলো দেখি এবার রান্নাটা সারি, পরে আবার বকবক করবো।
মাপটা কেবল বাকি আছে এবার। ওইদিকে ভাই যাবে, চলো। দাদা ছবি তুলছে, দেখ দাদা ছবি তুলছে। একদম দাঁড়াচ্ছে না, কি করছে? একটুখানি মন্দিরে প্রণামও করতে দিচ্ছে না। আজকে হাট বসেছে কেন? বাবা